नमस्कार सबिता.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম আলু মটর দিয়ে ফুলকপি রোস্ট। তোমরা চাইলে আলু মটর না দিয়েও কিন্তু করতে পারো। আর এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে নিলে রুটি পরোটা গরম ভাত সবকিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। আর কি কি উপকরণ লাগছে দেখে নাও। এখানে নিয়েছি গ্রেট করা টমেটো, পোস্ত, চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা, মটর, আলু আর ফুলকপি। এখন আমি পোস্ত, চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব। ঝাল যে যেরকম খাবে অবশ্যই বুঝে দিবে। আর দিয়ে দিচ্ছি কাজু। এখন চলে আসলাম ওভেনের কাছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি ফুলকপিগুলো 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ। আর এতে গ্যাস অম্বলেরও কোনো সম্ভাবনা থাকে না, তার জন্য ফুটিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। বেশ ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন আমি আলু ভেজে নেব। এভাবে আলু ভেজে নিলে আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি ফুলকপি একসঙ্গে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা আমি ভেজে নেব, যেহেতু আমি ফুলকপি রোস্ট করছি। ফুলকপি রোস্ট না ভেজেও কিন্তু করা যায়, তাও আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে আরও বেশি ভালো লাগে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো হালকা করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টে এলাচ। এলাচের অবশ্যই মুখটা ফাটিয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, সাদা জিরে। 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা দিয়ে এইভাবে আদা দিলে আদার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায়। এখন আমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি মটর। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। নিরামিষ দিনের জন্য কিন্তু বেশ একটা উত্তম রেসিপি ফুলকপি রোস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিব তার জন্য আমি লঙ্কা গুঁড়ো কিন্তু একটু করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন কাজু, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। কাজু দিয়ে খুব একটা বেশি কষানোর প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, আলু। এখন আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। দেখো ফুলকপি রোস্ট খুব সুন্দর কষানো হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে তেল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি। আর গরম জল দিলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায়।
এখন আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু তিন মিনিট পর ফিরে আসলাম আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আলু ফুলকপি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ গ্রেভি হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।